কোন খাব্বাব, যে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য ত্যাগ স্বীকার করেছে। ও নওজওয়ানেরা, প্রাথমিক লেভেলে ইসলাম কবুল করেছিলেন একদা হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতের আসনে আসীন। তিনি খোলাফায়ে রাশিদিনের অন্তর্ভুক্ত। হযরত ওমর বিন খাত্তাব খিলাফতের আসনে আসীন হয়েছেন। তার পাশেই জায়গা ছিল হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন আমার ওমর বিন খাত্তাব বলতে লেগেছে, ও খাব্বাব, আপনি তো গুড়ার দিকে ইসলাম কবুল করেছেন, আপনি তো প্রথম দিকে কালেমা পড়া ব্যক্তিদের একজন ছিলেন, একেবারে প্রথম সারির মানুষ। ও খাব্বাব, আপনি একটু স্মৃতিচারণা করুন, একটু বলুন 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 সেই সময় ইসলামটা কবুল করে নেওয়া কতটা কষ্টকর ছিল। সেই সময় কাফেররা কেমন অত্যাচার করত, কেমন জুলুম করত, আপনি একটু আমাদের বর্ণনা করুন। ও মুসলমানের ছেলেরা, নওজওয়ানেরা, তরুণেরা, আমার নবী পাগলেরা, খেয়াল করে শুনে রেখে দিন। আমার খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় কিভাবে কথা বলেছিলেন, জাবানে কোনো কথা বলেননি। হুজুর কি করেছিলেন জানেন? হুজুরের শরীরে যে চাদরটা ছিল, এই চাদর মুবারকটা আস্তে করে খুলে দিলেন। ও নওজওয়ানেরা, যখন এই চাদর মুবারকটা খুলে দিলেন, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠটা উন্মুক্ত হয়ে গেল। হুজুরের পিঠটা প্রকাশ পেল। সেই পিঠ দেখার সাথে সাথে হযরতে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের পশমগুলো কাঁটা দিয়ে উঠল। দেখে এই পশমগুলো কাঁটা দিয়েছে, খাড়া হয়ে গেছে। দেখার সাথে সাথে কিছু বুঝতে পারছেন? পিঠটা দেখেছেন, দেখেন এবড়ো খেবড়ো পিঠটা, এবড়ো খেবড়ো। আপনার আমার পিঠ তো কত সুন্দর মসৃণ, কথা ঠিক না ভুলবো?